গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেডে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবান হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে অর্থাৎ এতিম বাচ্চাগুলো তাদের পিতামাতা হারানোর বেদনা ভরে যেত, সেই নবী যখন এই কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জাহেলের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল, কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে, তারপরও আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানা নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেডে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল, অর্থাৎ তায়েফের ময়দানে রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে অর্থাৎ তিনি জমিনে বেহুশ হয়ে গিয়েছিল, অর্থাৎ বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দারভাবে শহীদ হয়েছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেলেছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী তার মাতৃভূমি ছেড়েছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানার নবী অর্থাৎ পিতৃভূমি ছেড়েছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীতে অসংখ্য আলেমগণ অর্থাৎ জালিমের জুলুমের শিকার হয়ে পৃথিবীর মাস্তে বিদায় গ্রহণ করেছে। 1 ইঞ্চির জন্য বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেটে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, যার রুহের মাগফিরাতের জন্য আজকে আমরা এই কোরআনের তাফসীর মাহফিলে বলেছি, যিনি কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, যিনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীতে অর্থাৎ বাংলার জমিনে অসংখ্য যুবকেরা অর্থাৎ নিজের বুকের তপ্ত রক্ত ঢেলে জমিনটাকে সিক্ত করেছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, বাংলার জমিনের অসংখ্য আলেমগণ কেঁদেছে, অসংখ্য কোরআন প্রেমী ব্যক্তিকে কেঁদেছে, আল্লামা সাঈদী পর্যন্ত শহীদ হয়েছে। বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেটা? সুতরাং বিশ্বনবীর মতন করে রক্ত দিতে হয়, বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের মতন রক্ত দিতে হয়। বাংলাদেশের অর্থাৎ সবচেয়ে বড় বলি, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থাৎ শহীদ অর্থাৎ আল্লামা সাঈদীর মতন করে যদি আপনারা আবার রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, যেমন করে ফিরাউনের বাচ্চারা জুতা উঠা করে চলে গেছে, তার জন্য যদি কিয়ামত দিনের কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা পরস্ত দোয়াতের আল্লাহকে রেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলমান। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ। পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামী আন্দোলনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট। সুতরাং কোরআনের পার্লামেন্টকে যদি বিজয় লাভ করাতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে শহীদ আল্লামা সাঈদী আবু সাঈদের মতন করে দীপ্ত শপথ নিতে হবে। আগামী সংসদ নির্বাচনে বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বিজয় লাভ করার জন্য আপনার সমর্থ থাকা দরকার। ইসলামী
প্রিয় উপস্থিতি, সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন আমরা সকলে চাই কিনা? বাংলাদেশে আমি সাম্প্রতিক মালয়েশিয়াতে মুসলিম ইয়ুথ কমিউনিটির সেন্টারে আয়োজিত একটি কোরআনের অর্থাৎ কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ থেকে আমরা 4 জন মেহমান গিয়েছিলাম, যার আজকে যিনি প্রধান মেহমান মুফতি আমির হামজা সেই কনফারেন্সে কোরআনের কথা বলেছে। আমি আপনাদের আল্লাহর গোলাম, আপনাদের প্রিয় সন্তান সমতুল্য কারোর ভাই আল্লাহ রাব্বুল আমিন সেই মঞ্চে আমাকে কোরআনের কথা বলেছেন। সারা বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কবির বিন সামাদ এবং বগুড়ার কৃতি সন্তান অর্থাৎ আব্দুল সালাম যুক্তিবাদী তিনিও কথা বলেছেন, আমরা সেখানেও কথা বলেছি। তো মালয়েশিয়া প্রবাসীর সকলের দাবি আগামীতে যেন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা বাংলাদেশে সঠিকভাবে একটি দল আছে, যারা বাংলাদেশে যদি পার্লামেন্টে যেতে পারে, তারা বিশ্বাস করে এই বাংলাদেশের সমস্ত রক্ত খচিত এই লাল পতাকা তারা টিকিয়ে রাখতে পারবে। এই দলটা আর কেউ নাই, ওপেনভাবে তারা বলে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে যদি বাংলাদেশের পার্লামেন্ট দেওয়া হয় তাহলে সমস্ত গোটা পৃথিবীর বাঙালি যারা আছে তারা বিশ্বাস করে এই দেশ সঠিকভাবে চলবে। উপস্থিতি, এই জন্য আমরাও চাই এই বাংলার জমিন এই কোরআন দিয়ে চলুক। আমাদের কোনো সমস্যা আছে? এই কোরআন দিয়ে জমিন চললে কেউ কারোর মারবে না, কেউ কারো আঘাত করতে পারবে না। বাংলাদেশের এমন একজন বাংলাদেশ জামাতের আমির পেয়েছে যিনি এত কষ্ট দিয়েছে তাকে। এই বাংলাদেশে জামাত ইসলাম করতে গিয়ে 5-6 জন প্রায় শহীদ হয়েছে, তারা বিদেশের বুকে পালাই যায় না। সুতরাং বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এবং তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তিনি বিদায় হওয়ার পরে ঘোষণা দিয়েছে আমি সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তিটা জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও মানুষকে ক্ষমা করে দিতে পারে, এই ব্যক্তিটা মনে হচ্ছে বাংলাদেশ চালানোর সবচেয়ে বড় দাবিদার। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আরেকটা কথা বলে আমার আলোচনা শুরু করতে চাই। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে দীর্ঘ 5টি বছর বাংলাদেশের সবচেয়ে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি আলোচনা করতে পারেন না। এই জালিম শেখ হাসিনা স্বৈরাচার শাসক, রক্ত খচিত শাসক, যে রক্ত না দেখলে তার ঘুম হতো না। পরিকল্পিত করে শেখ হাসিনা ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিদেশের মাটিতে তারাই অর্থাৎ তাব্বিয়া অর্থাৎ তাকে বিতাড়িত করেছিল। অনেকে আমার কাছে প্রশ্ন করে হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারী কবে আসবে? আমরা একই টেবিলে কথা বলেছি, একই সাথে আমরা একটি অনুষ্ঠানে ছিলাম। তার কাছে আমি দাবি রেখেছিলাম ভাই আপনি কবে যাবেন বাংলাদেশে? আপনাকে তো বাংলাদেশের লোক অনেক বড় জায়গায় দেখতে চায়। তিনি বলেছিলেন ইনশাল্লাহ কোরআনের মঞ্চে আমি কথা বলবো অতি তাড়াতাড়ি, অর্থাৎ এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের 64টা জেলায় যেমন মুফতি আমির হামজা কোরআনের তাফসীর করছে, ডক্টর মিজানুর রহমান আজহারী অর্থাৎ তিনি পর্যন্ত কোরআনের কথা বলবে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ডক্টর মিজানুর রহমান আজহারী এই বাংলাদেশের 64টা জেলায় কথা বলবে ইনশাল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারী এমন একজন আলোচক আপনারা খুশি হয়ে যাবেন, যিনি আপনার আফ্রিকাতে জোহানেসবার্গ অর্থাৎ জোহানেসবার্গে প্রায় 92 বিলিয়ন টাকা খরচ করে একটি মসজিদ, অর্থাৎ যারা আফ্রিকাতে থাকে ওই দেশের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটা সংগঠন করে 92 বিলিয়ন টাকা দিয়ে একটা মসজিদ সেখানে সবচেয়ে আফ্রিকাতে বড় মসজিদ তৈরি করতে যাচ্ছে। আপনারা খুশি না বেজার? সুতরাং আমরাও চাই এই বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদ থেকে এমন কোরআনের ভাষণ চলে আসবে। আমরা চাই এদেশে কোনো প্রকার চোর থাকবে না, আমরা চাই এদেশে ধর্ষণকারী থাকবে না, আমরা চাই যারা বাংলাদেশ থেকে প্রতি সেকেন্ডে 22,000 টাকা লুট করে বিদেশের বুকে পাঠিয়েছে, যারা আপনার আমার ট্যাক্সের টাকা প্রতি মিনিটে 1,32,000 টাকা পার করেছে, আমরা চাই যারা বাংলাদেশের থেকে প্রতি ঘন্টায় কোটি কোটি টাকা পাচার করেছে, আমরা চাই গত 17 বছরে জুলুমের শিকার হতে হয়েছে প্রায়
$3.1 বিলিয়ন যারা টাকা দুর্নীতি করেছে, যারা 94,000 বিলিয়ন .1 টাকা তারা এদেশ থেকে ঋণগ্রস্ত করেছে, আমরা যাত্রা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মিনি ইউনূসের কাছে অতি তাড়াতাড়ি দুর্নীতিবাজ সরকার অর্থাৎ স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে এনে পাঁচির কাস্টে ঝোলাতে হবে। কারণ এতটাই দুর্নীতি করেছে, আপনার আমার রক্তগুলো চুষে খাবার মতন শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? এতটাই দুর্নীতি করেছে, ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, এতটাই দুর্নীতি করেছে, বাংলাদেশের সমস্ত মাটিগুলা ওরা খেতে পেলে সবচেয়ে খুশি হয়ে যেত। কিন্তু বিজয় দান করেছেন তিনি কে? ইন্না বাশশারব্বিকালা শাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ আর রাখতে পারবে না। আমরা দেখেছিলাম ফিরআউন অর্থাৎ মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, ফিরআউন সহ্য করতে পারে নাই, মুসাকে বিরোধিতা করেছিল, সেই ফিরআউনকে সুপিয়ে মেরেছিলেন তিনি কে? আমরা দেখেছিলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ তাকে নির্যাতন জুলুমের শিকার করেছিল, আগুনতে পুড়িয়ে তাকে মারার জন্য চেষ্টা করেছিল, সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। আর জুতা পিটা করে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আমরা দেখতে পেরেছিলাম আপনার আমার নবী অর্থাৎ তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তার বিরোধিতা করেছিল, সে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন মাজার মুআদের কাছ থেকে তারা পিতের মাছ থেকে দুই ভাই ওই আবু জেহেলকে অর্থাৎ সবচেয়ে পিতের মাছটা বিদায় গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার শাসক, জুলুমকারী শাসক, রক্তচোষা শাসক, সবচেয়ে ধর্ষণকারী অর্থাৎ যে আল্লামা সাঈদীকে প্ল্যান করে হত্যা করেছিল ভারতের প্রোটেকশন দিয়ে, সে আল্লামা সাঈদীকে নির্মমভাবে শেখ হাসিনা হত্যা করেছিল। সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছে 2024 সালে ছাত্রদের কাছ থেকে জুতা পিটা খেয়ে লুঙ্গি উঁচু করতে করতে চলে গিয়েছে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ পাক সবকিছু পারে। আপনার আমার 17 বছরের পরীক্ষা দিয়েছে, এই 17 বছরের পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চেয়েছেন কারা আমার কোরআনের পক্ষে ছিল আর কারা ওই স্বৈরাচারের পক্ষে ছিল। 17 বছর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, যে কারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোরআন ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। তারা জানতো নিশ্চিত যদি কোরআনের পক্ষে বিপ্লবের কথা বলি আমাদের বুকটাকে ছারকার করে দেবে, আমাদের জীবন চলে যাবে, নিশ্চিত আমাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা 1 ইঞ্চি জমিন থেকে ছেড়ে যায় নাই। আজকে এমন অবস্থা হয়েছে যে পালাতে পালাতে চলে গিয়েছে। সুতরাং বুবু, তোমার অবস্থা ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান তোমার ফাঁসি চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে তোমার কোথাও জায়গা হবে না, কারণ তোমার এই বাংলাদেশে তোমার ফাঁসি হবেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু পাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি।
ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পারি। বীর জনতা জানতে চায়, বীর জনতা জানতে চায় বুবু, বীর জনতা জানতে চায় বুবু, তোমার হবে ফাঁসি। কথা বলেন ঠিক না বেরে? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক না বেরে? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু এই দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। আপনাকে শেখ হাসিনা এই দেশে থাকুক, আপনারা কে চান? বলেন চান? বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জানতে চাই জনতা যে জানতে চায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে একটা মিথ্যা কথা, সন্ধ্যা একটা মিথ্যা কথা, আর মানুষ না মারলে ওর ঘুম হতো না। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে, পালাই গেছে। সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলার ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিতে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রস্তুতি আপনাদের কাছে সময় নিতে চাই। আমির হামজা যেহেতু আপনারা সকলে জানেন, অনেকেই আপনারা জেনেছেন আমির হামজা আসবে কিনা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডেটটা আমি নিয়েছি, আমি যখন মানুষের সাথে ছিলাম সেই সময় আমি ডেট নিয়েছি। ইনশাল্লাহ উনি যশোর দিয়ে অর্থাৎ মনিরামপুর পার হয়ে প্রায় আপনার কেশবপুরের কাছাকাছি উনি আসবেন। সুতরাং আপনারা কি ব্যস্ত হবেন? জোরে বলেন ব্যস্ত হবেন? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো 4টা বাজুক আর 5টা বাজুক, যে কোনো সময় উনি এসে আপনাদের মাঝে কথা বলবেন। আপনাকে বিশৃঙ্খলা তৈরি করবেন যদি ডক্টর শফিকুর রহমানের আদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষকে যদি ক্ষমা করে দিতে পারে, আর আপনি আমি কি একটু ধৈর্য সহকারে আজকে কোরআনের ময়দানে বসে থাকতে পারবো না? কারা কারা কোরআনের ময়দানে ধৈর্যচ্যুত না হয়ে ধৈর্যের সাথে কোরআনের ময়দানে বসে থাকবেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমরা এসেছি কোরআন শোনার জন্য। বলুন তো এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আমরা কার? এই জমিন ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা এখন সকলেই দাবি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তখন লক্ষ্য করুন, আপনাদের যে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো এই কোরআনের মঞ্চ অত্যন্ত দামি মঞ্চ। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য প্রেরণ করেছিলেন। এই কোরআনটা আপনার আমার জন্য সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সে মহান রব ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে রয়েছে। গোটা পৃথিবীতে অন্ধকার পথ আছে, অন্ধকার মত আছে, অন্ধকার মতদর্শ আছে, সমস্ত মতদর্শ সবকে দরবার করে এই কোরআনটা নাজিল করা হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যাবার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অন্ধকার যত প্রকার সমাজ আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ভুলে গিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি সোনালী সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর পথে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমটা নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন নাযিল হলো অন্ধকার পরিবেশ, অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য কোরআন নাযিল হলো। উপস্থিতি কোরআনটা নাযিল হলো এমন একটা সমাজে ইসলামের প্রতি যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্রান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোরদার ছিল, মূল্যোক্তার ছিল, এমন একটা সমাজে কোরআন নাযিল হয়ে গেল। উপস্থিতি কোরআন যখন নাযিল হয়ে গেল সেই সমাজ পরিবর্তন হয়ে গেল। আয়ামে জাইলাত কোনো সমাজ আলোকিত সমাজে পরিণত হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে যে অন্ধকার সমাজ ছিল, অন্ধকার শাসক গোষ্ঠী ছিল, সব কিছু দূরীভূত করে যদি এই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে নারীর সতীত্বর গ্যারান্টি চলে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে আপনার কষ্ট থাকবে না, মারামারি থাকবে না, খুনখুনি থাকবে না, কাউকে গুম করবে না, কাউকে কারো সম্পদ লুণ্ঠন করবে না, অন্যায়ভাবে কাউকে কেস দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাব বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বাংলাদেশে কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সে আয়না ঘরের ভিতরে রেখে একজন জীবন্ত মানুষকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আয়না ঘর তৈরি করেছে আর আয়না ঘরের ভিতরে হাজার হাজার মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, অর্থাৎ ডিবি হারুন, অর্থাৎ জাউল হায়াত যত আয়না ঘরের যারা নির্মাণ করেছিল তাদেরকে গ্রেফতার করে আয়না ঘরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। কারণ আয়না ঘর ছোট্ট একটি ঘর, 2 থেকে 2.5 ফুট চওড়া, 3 ফুট লম্বা। একজন মানুষকে মাত্র 2 মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো। আয়না ঘরটা এত নির্মমভাবে তারা বানিয়েছিল, যে সময় তারা আজান পরিচালিত হতো সে আয়না ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানোর সাউন্ড সিস্টেম করত, যাতে করে তারা নামাজও না পড়তে পারে, যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে। এতটাই কষ্ট দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এই জন্যে বাংলাদেশের দরবেশ যার নাম হচ্ছে সালমান এই প্রমাণ, দাড়ি কেটে ক্লিন শেভ করে এই ফেকি আফতার সালমান এই প্রমাণ পালাচ্ছিল, গ্রেপ্তার হয়েছে। যদি ওই আয়না ঘরের ভিতরে যদি 10 দিন ডাকা হয়, ও দোয়া ইউনুস পড়া শুরু করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে রাখার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? অর্থাৎ যাদের জন্য কূপ ঢেলেছিল, যাদের জন্য ওই আবু জেহেল বিশ্বনবীকে মারার জন্য যে প্ল্যান করেছিল, সেই কূপে আবু জেহেল বেরোছিল। আয়না ঘর তৈরি করে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বেরানো হয়েছে। আজকে যারা আয়না ঘর তৈরি করে সাহিত্য করলো, অতি তাড়াতাড়ি তাদেরকে আয়না ঘরের ভিতরে রাখা দরকার। বুক ফুলে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। কথা বলুন ঠিক না বেটি? বড় 17টা বছর ধরে কোরআনের কথা বলতে পারি নাই। এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে ডাক্তার বিধান আজালি বিতাড়িত হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে পিস টিভি, ইসলামিক টিভি, দিগান্ত টিভি বন্ধ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে জাকির নায়ক বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? কথা বলুন ঠিক না বেটি? এই উপস্থিতি
আল্লামা সাঈদী একটা কথা বলেছিল শহীদ হওয়ার আগে। তিনি বলেছিল, তোমরা জুলুম করেছো, শোনো এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে। বাংলাদেশের ওলি হচ্ছে আল্লামা সাঈদী, তিনি একথাই বলেছিল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেই কথা বাস্তবে সত্য হয়েছে। আজকে একজন ওই জালিম স্বৈরাচারের অনুসারীকে খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না। কোথায় যে পালাইছে আল্লাহ পাকই ভালো জানে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং ইসলাম থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য অন্ধকার সমাজ পরিবর্তন করবে। আর আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই সমাজে আমি রব্বুল আমিন তোমাদেরকে কবুল করেছি, আমি তোমাদেরকে মনোনীত করেছি, যার কারণে তোমাদেরকে এখানে বসার সুযোগ দান করেছি। সেটাও আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে মনোনীত করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদেরকে আমি কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি রব্বুল আমিন যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদের দ্বারা 2024 সালে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য বিজয় লাভ করলাম। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, সুতরাং আল্লাহ পাক আপনাকে আমাকে এই আন্দোলনটাকে পছন্দ করেছিল। আল্লাহ রাব্বুল আমিন ছাত্রদেরকে পছন্দ করেছিল, যার কারণে ছাত্রদের দ্বারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য মহান রব কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে পছন্দ করেছি, আমি রব্বুল আমিন তোমাদেরকে চয়েস করেছি, আমি রব্বুল আমিন তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, যার কারণে দিনের জন্য তোমাদেরকে কবুল করেছি। এই জন্য প্রিয় উপস্থিতি আপনাকে বলতে চাই, আপনাদের কোরআনের ময়দানে, কোরআনের মঞ্চে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে যদি আমার যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন যাব, তবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। কথা বলুন ঠিক না বেঠি? যুগে যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, যুগে যুগে যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, সেই কাজ আপনাকে করতে হবে। এই কাজ যদি আপনি করতে পারি, আপনাকে আমাকে যিনি পছন্দ করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেছে। আপনারা জানেন, আমার এলাকার ভাইরা পোস্টারও করেনি, প্রচারণাও করেনি, যার কারণে তারা জানতো যে এখন মাঠ নাই, কারণ প্রত্যেকটা মাঠে এখন ধান লাগানো। তারা চেয়েছিল যে কোনোভাবে একটা ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান করে তারা বিদায় নিতে চেয়েছিল। তো আপনারা জানতে পেরেছেন আমির হামজাকে আপনারা এতটাই ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন কোরআনকে। কথা বলুন ঠিক না বেঠি? কোরআনকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন, সুতরাং আপনারা খুশি না বেজার? তো আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাই লোকের অনেক চাপ, কেবল বাজে 3টা 20, এখন এই চাপ, তাহলে আমির হামজা যখন উঠবে তাহলে আরও চাপ হবে। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেলগুলো ওখান থেকে পিছন থেকে রেখে আপনি আপনার নির্ধারিত একটা জায়গায় রেখে আসুন, যাতে করে আজকের এই মাহফিলটাকে সুন্দরভাবে যেন অসুবিধা না হয় আপনার কারণে। এই জন্য আপনাকে অনুরোধ জানাবো কমিটির পক্ষ থেকে, যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেলগুলো একটু দূরে রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, সেই বিষয়ে আলোচনা করার জন্য শুরু করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমানে নয়, গোটা পৃথিবীতে মুসার কাছে পরাজিত হয়েছিল, নাম তার ছিল ফেরাউন। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলাদেশে ফেরাউন ছিল, সবাই জানে, বুক ফুটে বলতে পারতো না, যার নাম শেখ হাসিনা। বাংলাদেশের ফেরাউনের খালাতো বোন, এই খালাতো বোনের অবস্থা কি হলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? অর্থাৎ সেই ফেরাউন কি কি কাজ করেছিল সেমনি সেই সময়, আর 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত এই ফেরাউন কি কি কাজ করেছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় উপস্থিতি, এই ফেরাউন প্রথম নম্বর সে কাজ করেছিল, দেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল। কথা বলেন না কেন?
এই ফেরাউন প্রথম নম্বর কাজ করেছিল কি? দেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল। কিভাবে? আপনারা সকলেই জানে, এভাবেই জিম্মি করেছিল। নেট সব অফ, ওয়াইফাই সব অফ করে বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে পাগল বানানো হয়েছিল। এ কথা বলেন না কেন? তাহলে ওই সময় ফেরাউন এই কাজ করেছিল, বর্তমানে যে ফেরাউন ছিল সেও একই অবলম্বন কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? প্রস্তুতি বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, অর্থাৎ কোনো সংবাদ কেউ জানতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ফেরাউন কি কাজ করেছিল লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে, সকল অনুসারীদেরকে জিম্মি করে বলল। সকলকে তিনি জিম্মি করার পরে তিনি ঘোষণা দিল, শোনো আমি যা বলবো দেশের মানুষগুলোকে তাই শুনতে হবে। সঙ্গে সঙ্গে দেশের মানুষেরা অবাক হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার অনুসারীরা চলে গেল, মুসা আমরা এখন কি করতে পারি? যে ফেরাউন যা বলে আমাদেরকে তাই মানতে হবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, শোনো তোমরা যদি আল্লাহর প্রতি মানে থাকো, মুসার প্রতি মানে থেকে থাকো, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। ফেরাউনের কথাই তোমরা কোনো প্রকারের টেনশন করবে না, মন খারাপ করবে না, ধৈর্য দ্রুত হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বর্তমানে ফেরাউন কি কাজ করেছিল? পার্লামেন্ট থেকে অর্থাৎ তিনি মন্ত্রী পরিষদ থেকে সকলকে বলা হলো, তোমরা তিনজন চলে যাও আর ছাত্র ভাইদের সাথে বৈঠক করে তোমরা তাড়াতাড়ি বলে আসো, দেশের সমস্ত অরাজকতা সব কিছু ঠিক করতে গেলে নেটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মানুষগুলোকে জিম্মি করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা আমার কথা নাই, সেই ফেরাউনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা ঘোষণা করলেন, ফাহাসারা ফানাদা, দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করে ফেললো। অর্থাৎ সমস্ত মানুষগুলোকে একত্রিত করে অর্থাৎ জিম্মি করে সে বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি কি সমস্ত ক্ষমতার মালিক নয়? কথা বলুন ঠিক না বেঠিক? সেই ফেরাউন বলেছিল, দেশের সমস্ত মানুষগুলো একত্রিত করলো, করার পরে ফেরাউন বলছে, এই শোনো আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি যদি দিশু দেই তোমরা চলতে পারবে, নাইতে পারবে না। মুসার অনুসারী বলেছিল, না না না, আমাদের সমস্ত ক্ষমতার মালিককে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদান আইন চলবে তার, আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই মুসার অনুসারী যখন বলেছিল, ফেরাউনের মটকা গরম। ঠিক একইভাবে যখন আমার দেশের মানুষেরা সবাইকে জিম্মি করে একত্রিত করে ফেললো, শেখ হাসিনা এটাই বলল, আমি কি সমস্ত পাওয়ারের মালিক নাই? আমি নেট চললে চলে, বন্ধ করে দিলে আর চলে না। কথা বলেন না কেন? সেই সময় ফেরাউন কি কাজ করেছিল? আর এই ফেরাউন কি কাজ করেছিল একটু দেখুন বন্ধুরা। সে বলেছিল, নেট খোলা রাখলে আমি বললি নেট চলে, আর আমি যদি না বলি নেট চলে না। অর্থাৎ আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল না? কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আর সে বলেছিল আমি সমস্ত পাওয়ারের মালিক, আমাকে থামাই কে? আমি আরো থাকবো। কিন্তু আল্লাহ পাক বলল, তোরা রাখবো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই খেলা কার? জোরে বলেন কার? এই ছাত্র ভাইরা আছে আবাবিল পাখির মতন, তারা ছোট্ট ছোট পাখি, আবাবিল পাখি দেব। ওখানে কাবাঘরকে আল্লাহ পাক তাদের দ্বারা সাহায্য করেছিল। আর বাংলাদেশের লাল পতাকা, খোদিদাই পতাকায় রক্ষা করলো আল্লাহর সবচেয়ে গায়বী ফেরেশতা দ্বারা, আর বাংলাদেশের ছাত্র আন্দোলন ভাইদের দ্বারা। উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, অর্থাৎ সেই ফেরাউন জিম্মি করে এই কাজ করতেছিল, আর এই ফেরাউন একই কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি অবস্থা কি শেষ পর্যন্ত ভালো হলো না খারাপ হলো? জোরে বলে। খারাপ হলো। এতটাই খারাপ, তার সেই গণভবনে কেউ যেতে পারতো না। আর আমি দেখলাম ছেলেরা গণভবনে চলে গেল, যে মুরগি পেয়েছে মুরগি নিয়েছে, পাঙ্গাস মাছ পেয়েছে পাঙ্গাস মাছ নিয়েছে। মানুষের সতীত্বর একটা গ্যারান্টি আছে, সেই গ্যারান্টির একটা জামা পর্যন্ত খুলে খুলে মানুষ সব দেখানো শুরু করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? মেসেজ মানুষ, তাই বললাম না যে তোমার মা বোনেরা আছে, এতটাই তাকে। আর আল্লাহ পাক যদি তাকে যদি একটু ধরতে পারতো, এই ছেলেরা যে কি করতো আল্লাহ পাকই ভালোই জানে।
কথা বলুন ঠিক না বেঠি? সেই ফেরাউন বলেছিল আমার পাইকে, আর এই ফেরাউন কয়েছিল আমি সারা জীবন থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ পাক বলো 2024 সালে তোর বোল আউট করবো। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং বলতে চাই বোল আউট তো হলোই, আরো কথা বলতে চাই আমার ওই কি বলে আমার পাশের দেশের যে রাষ্ট্রপ্রধান, ওর নেই বউ আর এর নেই স্বামী, খাপে খাপ মুমতাজের বাপ, বোর সাথে শালি ফিরি। এই কথা বলেন না কেন? আর তো কোনো সমস্যা নেই, বোর সাথে শালি ফিরি পেয়ে সেখানে তুমি রাষ্ট্র বাঁচতে করো, এটা এক প্রমাণ করে কাউকে কম ছাড় দেয় না আল্লাহ পাক। ওরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই বাংলার জমিনটাকে পুত পবিত্র করেছিল তার বাপের মূর্তি বানাই। এখন রাস্তাঘাটে কি আর পাওয়া যায়? পাওয়া যায়? কোটি কোটি টাকা খরচ করে দেশের পবিত্র ভূমিকে নষ্ট করতে চেয়েছিল যে মূর্তি দ্বারা এদেশের দামাল ছেলেরা 1 ঘন্টায় ফকা ফক। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং জালিমের অনুসারী যারাই আছে তাদেরকে বলতে চায় তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে কোরআনের কাছে আসুন। কোরআন তোমাকে হাসসানি দিয়ে ডাকছে। তওবা করে জুলুম যা করে তো ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ পাক ক্ষমা না করলে তোমাকে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চান। কত অপরাধ করেছো, কত ভাইকে জুলুম করেছো, নির্যাতন করেছো, কত ভাইয়ের বুক খালি করেছো, কত বাবার বুক খালি করেছো, কত নিরপরাধ মানুষগুলোকে বাড়ি থেকে ধরে ধরে জেলখানা অন্ধকার জীবন যাপন করিয়েছো, কত ভাইদেরকে কত কষ্ট দিয়েছো, ঘুমাতে পারি নাই। 1 বছর 2 বছর 15 বছর পর্যন্ত ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওই সাতক্ষীরার মানুষ পর্যন্ত ঘুমাতে পারি নাই। এই জুলুম করেছো, ক্ষমা চাও কার কাছে? আল্লাহর কাছে। উপস্থিতি তাহলে সেই সময় ওই সেই অনুসারী ফেরাউন করেছিল এই কাজ। দেশের সমস্ত মানুষগুলোকে জিম্মি করে বলেছিল আমার মতন পাওয়ার আল্লাহর কে আছে? আর বাংলাদেশের 90 ফেরাউনের বাচ্চা একই কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই ফেরাউন এই কাজ করেছিল। তাই 1 নম্বর পয়েন্ট হলো সেই ফেরাউন বলেছিল আমার মতন ক্ষমতাধর ব্যক্তি, আমার মতন পাওয়ারওয়ালা ব্যক্তি আর কি আছে? আর বাংলাদেশের ফেরাউনের বাচ্চা ছিল শেখ হাসিনা, সেও ঠিক একই কাজ করেছিল। সেই ফেরাউনকে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে ছেড়ে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ফেরাউনের 2 নম্বর অনুসারী হলো, 2 নম্বর পয়েন্ট হলো সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী। আর এই সীমালঙ্ঘনকারী এই ফেরাউন পর্যন্ত ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘন করেছিল। অর্থাৎ তিনি এতটাই সীমালঙ্ঘন করেছিল, তিনি বলতো আমি খোদাই দাবি করেছিল। এই ফেরাউন এতটাই খোদাই দাবি করেছিল যে তিনি কারোর কথা মানত না, কোরআনের কথা মানত না। কোরআনের ময়দানকে বন্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্ট থেকে পর্যন্ত ঘোষণা দিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? তাফসীর মাহফিল হবে, তাদের পোস্টারে নাম না দিলে তাফসীর মাহফিল হতে দিত না। তাদের যদি অনুমতি না হয় তাহলে তাফসীর মাহফিল দেওয়া হতো না। এমন নীতি ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ সেই ছিল সবচেয়ে সীমালঙ্ঘনকারী। এবার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে তার উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক বলেন সেই ফেরাউন ছিল প্রভাবশালী, সেই ফেরাউন ছিল ক্ষমতাধর, সেই ফেরাউন ছিল যা বলতো সেই কথা মানা লাগতো। এই ফেরাউন পার্লামেন্ট থেকে যা বলতো আমাদেরকে নির্বিচারে সেই কথা শোনা লাগতো। কথা বলুন ঠিক না বেঠিক? অথবা প্রশাসন বলতো কোরআনের মাহফিল হবে না, আমাদের সব বন্ধ। কথা বলুন ঠিক না বেঠিক? গত এপ্রিল মাসের 15 তারিখ এই ময়দানে আমির হামদার আসার কথা ছিল। এই ফেরাউনের অনুসারীরা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফেরাউন অনুসারীরা সেই তাফসীর মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার স্নেহের আশিকুজ্জামান অনেকবার কষ্ট করেছে এই যুবকেরা। এই যুবকদের জন্য দোয়া করবেন, এই যুবকদের জন্য দোয়া করবেন। স্বাধীনতার পরে, এই 2024 সালে স্বাধীনতার পরে প্রথম তাফসীর মাহফিল, দোয়া মাহফিল আমির হামদার দিয়ে তারাই চেষ্টা করেছিল, পারি না। স্বাধীনতার পরে এই যুবকেরা
আপ্রাণ কষ্ট করে তারা অবশ্যই সফলতা আনার জন্য চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা, তাহলে সেই ফেরাউন ছিল ক্ষমতাদার, এই ফেরাউন ছিল পর্যন্ত ক্ষমতাদার, চেষ্টা করেছিল কিন্তু থাকতে পারে নাই। খেলা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, তাহলে সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘন করতে করে মাত্রা যখন ছাড়িয়ে গেল, আল্লাহ পাক তাকে পানিতে চুপিয়ে চুপিয়ে মারলো। আর এই নব্য ফেরাউনের বাচ্চা, ফেরাউনের খালাতো বোন ছিল সেও নব্য ফেরাউনের বাচ্চা, সে সীমালঙ্ঘন করতে করতে এতটাই মাত্রা উঠে গিয়েছিল, মানুষকে মানুষ বলে পরোয়া করতো না। সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন এই বাংলার জমিন থেকে বিতাড়িত করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন অর্থাৎ শাড়ি কিছুই নিয়ে যেতে পারলো না, দৌড়াতে দৌড়াতে পালাইছে। আমরা দেখেছি। কথা বলুন ঠিক না বেঠিক? এই খেলা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছে নিঃশ্বাসে ছিল সীমালঙ্ঘনকারী। সুতরাং সীমালঙ্ঘন যারা করেছে তাদের কি আর সাপোর্ট করা যাবে? জোরে বলেন যাবে? আমার বন্ধুরা, এবার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে চাই। সুতরাং আমরা চাই সেই ফিরাউনের দলকে অতি তাড়াতাড়ি নিবন্ধন বাতিল করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা চাই সেই ফেরাউনের কোনো কাজ 2024 সালের পর থেকে বাংলার জমি আর হবে না। কারা কারা চান? আল্লাহকে দেখে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। তাই না? বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ 3 তারিখে 2 তারিখে তাদের নিবন্ধন বাতিল করা হলো, আর তাদের 3 দিন পরে দেশ থেকে পালাতে হলো। বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মী পর্যন্ত দেশ ছেড়ে পালাই যায় না। আর আমরা এতই দেখতে পারলাম, তুমি 1 ঘন্টার মধ্যে তুমি থাকতেও পারলে না। অনেকে বলতো খেলা হবে, খুঁজে পাওয়া যাচ্ছে না কাউয়া কাদেরকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কথা মামু আসো, তোমার সাথে আমরা খেলতে চাই। আমাদের বাচ্চাদের সাথে খেলো, তোমার কত সাহস? তুমি সেখানে থাকে একটু বলো বাবা খেলতে চাই, তোমার 1 কান পা পর্যন্ত থাকবে না। সুতরাং যারা খেলা করতে চেয়েছিল সব কোথায়? মাঠের নিচে। কোথায়? মাঠের নিচে চলে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্য জীবনে বেঁচে থাকতে কাউকে বড় কথা বলা যাবে? জোরে বলেন যাবে না? আপনারা এখন ভালো আছেন, আমি আপনাদের যারা আহ্বান করব, লেটেস্ট একটা খবর শোনেন। আমার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা আছে, আমার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা আছে। সেই মহিলার ছেলেকে দোকানপাট ভাঙা হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে চাচি, আমি জিজ্ঞাসা করলাম দিদি এই কাজ কারা করতে পারে? কথা এই সমাজের কিছু খারাপ চক্করি ব্যক্তি। তো সেই হিন্দু মহিলা আমাকে বলছে জামাত ইসলামের ছেলেপিলি এই কাজ করতে পারে না। আমার দিদি গতকালকে, আমি গত পরশু চকলেট দিচ্ছি আমি মালয়েশিয়াতে আসার পরে, আমি যখন দিতে গেলাম তিনি আমাকে বলল যে আগামী নির্বাচন যদি হয়, আমি একজন হিন্দু মহিলা বলছি বাবা তোমাকে সাক্ষী রেখে বলছি, তার 5টা সন্তান। মহিলা আমাকে এতটুকু বলল আগামী নির্বাচনে হয় আমি জামাত ইসলামী টাইবাল্লায় ভোট দেব। বোঝাই যাচ্ছে হিন্দুরা পর্যন্ত জামাত ইসলামকে ভালোবাসে, কারণ তারা জানে জামাত ইসলামের কর্মী দ্বারা এই বাংলাদেশে কোনো মারামারি হতে পারে না। তারা জানে বাংলাদেশের জামাত ইসলামী অর্থাৎ জামাত ইসলামের কর্মীরা ওই আপনার মন্ডলের আগুন ধরায় না, বড় পুজো মন্ডল তারাই পাহারা দিতে পারে। সুতরাং উপস্থিত আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনার দ্বারা আপনার ভাই কষ্ট পাক, এটা কি চান? জোরে বলেন চান? না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন বান্দা শুনে রাখো, তাই সেই ফিরাউন ছিল প্রভাবশালী, সেই ফিরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আমিন তাকে বিদায় গ্রহণ করেছেন ওই ক্ষমতাধর আর ক্ষমতা অপব্যবহার করার কারণে। সুতরাং আপনার আমার দ্বারা যেন এই সমাজে কোনো ক্ষমতার অপব্যবহার যেন না হয়, এটাকে লক্ষ্য করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নম্বর ফিরাউনের, সেই ফিরাউনের কাজ ছিল
সে তার জাতির লোকদেরকে পথভ্রষ্ট করত, অর্থাৎ জাতির লোকদেরকে মূর্খ বানানোর জন্য চেষ্টা করেছিল। সে তার জাতির লোকদেরকে শিক্ষা ডিপার্টমেন্টকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। আর আজকে আমরা বর্তমানে দেখলাম এই নব্য ফিরাউনের বাচ্চা বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে ধ্বংস করার জন্য, মেধাকে ধ্বংস করার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট খাওয়ানো কথা খেয়ে ফেলাইছে। কথা বলুন ঠিক না বেটি? বাংলাদেশে সেই ফিরাউন করেছিল, জাতির লোকদেরকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, মূর্খ বানাতে চেয়েছিল। আর এই ফিরাউনের মন্ত্রী পরিষদ বাংলাদেশের শিক্ষা ডিপার্টমেন্টটাকে ধ্বংস করেছে। কথা বলুন ঠিক না বেটি? সেই শিক্ষামন্ত্রী গতকালকে, অর্থাৎ দীপমণি, আমার দীপমণি আপা, গতকালকে যখন ওঠানো হলো অর্থাৎ সিএমএস আদালতে, তাকে ডিম গালাগালি জুতোর বাড়ি এতটাই খেলো। আমার নিজের স্ত্রী করছে, আল্লাহ, একজন মন্ত্রী এখান থেকে 15 দিন আগে যে পুলিশেরা তাকে সিলেক্ট করতো, সেই পুলিশের লাঠি খেয়ে আজকে বিদায় গ্রহণ করতে। এই খেলা কার? জোরে বলেন, এই খেলা কার? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ধরলে কেউ আর কেউ রাখতে পারে। আবার দেখলাম তিনি অর্থাৎ অধ্যক্ষদেরকে 50 লাখ টাকা, আর যারা ভিসিদেরকে 2 কোটি টাকা পদ বিক্রি করত। কথা বলুন ঠিক না বেঠি? জোরে বলেন। অর্থাৎ ভিসিকে তারা 2 কোটি টাকা দিয়ে ভিসির পোস্ট বিক্রি করতো এই দীপমণি, আর 50 লক্ষ টাকা অধ্যক্ষদের পদ আপনার পোস্ট বিক্রি করে চলতো দীপমণি। সুতরাং এর শাস্তি কম হবে না বেশি হবে? জোরে বলেন। তাহলে সেই ফিরাউন করেছিল জাতির লোকদেরকে পথভ্রষ্ট করাতে, আর এই ফিরাউন চাইছিল বাংলাদেশের সমস্ত মানুষদেরকে মূর্খে পরিণত করার জন্য। কথা বলুন ঠিক না বেঠি? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 79 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউন করেছিল কি কাজ? আর আল্লাহ পাক বলেন, এই ফিরাউন তার সম্প্রদায় লোকদেরকে পথভ্রষ্ট করেছিল এবং সৎ পথ দেখাই নাই। কথা বলুন ঠিক না বেঠি? সেই ফিরাউন তার অনুসারীদেরকে ভালো পথে চালাই নাই, পথভ্রষ্ট কাজে তারা অংশগ্রহণ করার জন্য কাজ করেছিল। আর এই ফিরাউনটি একই কাজ করেছিল। এই ফিরাউন তার সম্প্রদায় লোকদেরকে পথভ্রষ্ট করেছিল, সৎ পথ দেখাই নাই। সৎ পথ দেখানোর জন্য কোরআনের তাফসীর মাহফিল, সেই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা বলতে চাই, এই ফিরাউনের অনুসারী যারা এই দেশে আছে তাদের বিচার হোক, চাই কিনা? জোরে বলেন চাই কিনা? এই জন্য আপনারা আমার উদাত্ত মানালো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, ডক্টর ইউনূসের কাছে, যারা দুর্নীতি করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই ফিরাউনের অনুসারী যারাই আছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মুসলমান দেখতে চায়। কথা বলুন ঠিক না বেঠি? এর যে করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তাহলে ফিরাউনের কথা বলছিলাম, সেই ফিরাউন একই কাজ করেছিল, এই ফিরাউন একই কাজ করে চলে গেল। তাহলে আপনার আমার দিন বিজয়ের পরে কি কি কাজ করার দরকার, জানার দরকার আছে না নাই? এখন তো ফিরাউন নেই, তাহলে আপনার আমার কাজ কি? আল্লাহ পাক বলছেন সূরা নাসরের ভিতরে, ইজা জা নাসরুল ফাত, যখন আল্লাহর বিজয় আসবে, হে নবী আপনি দেখবেন মানুষেরা দলে দলে পঙ্গপালের মতন করে ইসলামের ভিতরে দাখিল হবে। চিৎকার করে বলেন